হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজ থেকে কর্মব্যস্ত দিন শুরু হয়ে গেল আমাদের। ২-৩ দিন হলিডে করেছিলাম, অনেক মজা করেছি আমরা। আর এখন তো আবার বাসায় এসে আগের দিনের মতো কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। তো আমি এখন আমার কিছু কামরাঙা মরিচ কিনে এনেছিলাম, সেগুলো আমি বেছে নিচ্ছি। এই লাল মরিচগুলো আমি শুকাবো, শুকিয়ে তারপর বিচিটা আমি আমার জমিনে লাগাবো, সেজন্য আমি এগুলো আলাদা করে নিচ্ছি। তো এখানে যেগুলো গ্রিন আছে সেগুলো আমি ফ্রিজে রেখে দেবো, একটা বক্সের মধ্যে করে রেখে দেবো। আর এই মরিচগুলো বক্সের মধ্যে করে রাখা হলে কিন্তু 15-20 দিনের মতো অনেক ভালো থাকে, একদম ফ্রেশ থাকে, যেরকম কিনে এনেছি ওরকমই থাকে। এখন আমি মরিচগুলোকে গুছিয়ে তারপর রেখে দেব। আর আমার হলিডে করতে গিয়ে আমাদের কত টাকা খরচ হয়েছে সেটা আমি গতকালকের ব্লগে অবশ্য বলে দিয়েছিলাম। তারপরও কিছু আপুদের কোশ্চেন রয়ে গিয়েছে, তো তাদের জন্য বলে দেব যে আমরা হলিডে করতে গিয়ে আমাদের 50,000 টাকা খরচ হয়েছে বাংলাদেশি টাকা। যেহেতু আমরা 2 দিন মাত্র ছিলাম তাই তেমন বেশি খরচ হয়নি। তো 50,000 টাকার মতো আমাদের গিয়েছে। মালয়েশিয়ার রিঙ্গিট হলো 2,500 রিঙ্গিট। তো এখানে আমি কিছু স্ট্রবেরি নিয়েছি। এখানে স্ট্রবেরিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ স্ট্রবেরি বেশি দিন ফ্রিজে রাখা যায় না। তো আমি 2 দিনের মধ্যেই স্ট্রবেরিগুলো ফিনিশ করে ফেলতেছি, এমনকি বাচ্চাদেরকে দিচ্ছি খাওয়ার জন্য। শালীন তো খেতে পছন্দ করে না, তো ওর আব্বু এখন রান্না করে রান্নার জন্য আয়োজন করতেছে, কারণ বাসায় আসার পর অনেক কাজ জমে গিয়েছে, সেই কাজগুলো করে নিচ্ছি। এখন শালীন বসে বসে টিভি দেখতেছে। আর অনেকগুলো করলাই ছিঁড়ে নিয়েছি আমি গাছ থেকে। এগুলো আমি যখন হলিডে করতে গিয়েছি ওখান থেকে এসে দেখি অনেক করলা হয়ে গিয়েছে গাছে, এমনকি কিছু শসাও পেকে গিয়েছে অবশ্য। তো সেগুলো ছিঁড়ে নিয়েছি। আর এখানে শোল মাছ ভুনা করতেছি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কেটে শোল মাছ রান্না করব। তো শোল মাছটাকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এই শোল মাছটাকে লেবু পাতা দিয়ে করব। তো প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে, তারপর দিয়ে দিয়েছি মাছ। এখন আমি যাব সবজির বাগানে, সবজির বাগান থেকে লেবু পাতা এনে তারপর দিব। আর এই তো রাব্বু কিছু সবজি কেটে নিয়েছে এখানে। আমাদের গাছের সবজি এগুলো। আর বরবটিগুলো একদম পেকে গিয়েছে, শসাও আরও অনেক শসা রয়ে গিয়েছে গাছে, তো আমি ছিঁড়িনি, কারণ এগুলো বেশি পেকে গিয়েছে। বেশি পেকে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আর করলা কিন্তু আরও প্রচুর রয়ে গিয়েছে গাছে, তো সবগুলো করলা ছিঁড়িনি, যে 3-4টার মতো ছিঁড়ে নিয়েছি, এখন রান্না করব। আর আগামী দিনের জন্য এগুলো রেখে দিয়েছি, কারণ আগামী দিনের ব্লগ আমি যখন স্টার্ট করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি করলাগুলো কিভাবে ছিঁড়তেছি। কারণ অনেকেই কিন্তু আমার ব্লগ পছন্দ করে, যে আমার সবজির বাগানটা পছন্দ করে, তাই আমি এগুলো রেখে দিয়েছি। যখন ছিঁড়বো তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা এখন আমি কিছু লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি এখান থেকে। এই তো লেবু পাতা, আমার গাছের লেবু পাতা, এগুলো নিয়ে আমি এখন শোল মাছের মধ্যে দিয়ে দেব। যখন আমার মাছটা হয়ে যাবে তখন আমি মাছের উপরে দিয়ে দিব। আর যখন রান্না করা হয়েছে মাছটা তখন যদি দেওয়া হয় তখন কিন্তু লেবু পাতা তিতে হয়ে যাবে, তরকারিটা খেতে ভালো লাগবে না। এখন আমার কারিটা রান্না হয়ে গিয়েছে, আমি উপরে জাস্ট একটু পাতাগুলো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর শোল মাছের মধ্যে বা হাউস মাছের মধ্যে যদি লেবু পাতা দেওয়া হয় তখন কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও ভালো লাগে। তো আমি এখন লেবু পাতা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে তারপর কারিটাকে একটা বুলের মধ্যে বেরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রাখবো। আর করলা ভাজিটাকে এখন করে নেব। আর করলা ভাজিটাকে করার জন্য আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে। আর শোল মাছের এক পিস আর একটা লেজ আমি অনেক ফ্রাই করে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো শোল মাছের এই পিসটা দিয়ে আজকে করলা ভাজিটাকে করব একটু অন্যরকম। তো আমার পেঁয়াজটা হচ্ছে ওইদিকে, আর এদিকে আমি কিছু ভুট্টা এনেছিলাম ক্যামেরন হাইল্যান্ডস থেকে। তো এখন ভুট্টা ছুলে নিচ্ছি, ওর আব্বুকে দিব খাওয়ার জন্য। আর এই ভুট্টাগুলো কিন্তু আনার সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলতে হয়, তা না হলে ভিতরে একটু কালো হয়ে যায় বেশি দিন হলে। তো এখন আমি ভুট্টাগুলো ছুলে নিচ্ছি। তো এখন আমার ভুট্টাগুলো ছোলা হয়ে গিয়েছে, আমি ওর আব্বুকে দিয়েছি খাওয়ার জন্য। আর এদিকে আমার
মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন হয়ে গিয়েছে। আমি হাফ টেবিল স্পুন পরিমাণ মরিচ, ধনিয়া আর হলুদের পাউডার দিয়েছি। জিরা দেইনি, কারণ করলা রান্নার মধ্যে জিরা দিলে খেতে একটু মানে গন্ধটা আসে, তাই দেইনি। ওর আব্বু অবশ্য জিরা পাউডার খেতে পছন্দ করে। যাই হোক, এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর বড় সাইজের একটি পেঁয়াজ সাথে দিয়েছি আর দিয়েছি করলা দিয়ে এখন একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নিয়ে তারপর এখন ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। আর এখন আমি যাচ্ছি শালীনের কাছে, যেয়ে দেখি শালীন কী করতেছে। আর এই তো আমাদের ডোরবেলটা খুবই সুন্দর শব্দ হয়, আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা এখনও ঝুলিয়ে রাখিনি, রান্নাঘরে আপাতত রেখেছি। তো শালীনও দুষ্টুমি করতেছে যে আমি যখন হাত দিয়ে একটু নাড়িয়েছি তখন ও শব্দ পেয়েছে, পেয়ে তখন ও চলে আসলো যে আমি একটু ধরে দেখি, আমার কাছে খুবই ভালো লাগে ও বলতেছে। তো এই তো এখন আমার কারিটা প্রায় হয়ে গিয়েছে, আমি এখানে একটু নেড়ে চেড়ে দিব এই করলাটাকে। আর করলাটা এভাবে রান্না করলে খেতেও কিন্তু ভালো লাগে। তো এক এক দিন এক এক রকমভাবে রান্না করার চেষ্টা করি, কারণ আমাদের গাছে অনেক করলা ধরেছে। সবসময় ভাজি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে আমি ফিশ কারি করি, এমনকি একটু অন্যভাবে রান্না করি। শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু করলা খেতে মজা হয়। তো আমি এখানে কিছু লেবু কেটে নিয়েছি দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য, আর নিয়েছি কামরাঙা মরিচ, আর সেই ভুট্টাগুলো নিয়েছি। এখন বসে খেয়ে নিব আমরা ভুট্টা। আর এই তো শালীন বসে দুষ্টুমি করতেছে। ওদের তো আগামী দিন থেকে স্কুল খোলা, স্কুল যাওয়া শুরু হয়ে যাবে। ওকে বললাম তোমার হোমওয়ার্ক ফিনিশ, বললো হ্যাঁ আমার হোমওয়ার্ক ফিনিশ হয়ে গিয়েছে। এখন ফোন নিয়ে অনেক বিজি। আসলে আজকালকার বাচ্চারা শুধু ফোন নিয়েই থাকে আর কোনো কিছুই করতে চায় না। তো এই তো আমার এখন করলা ভাজিটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। তো এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নিব। আমি আর ওর আব্বু দুপুরে লাঞ্চ করতেছি এখন বসে। তো আমি একটা প্লেটে ভাত নিয়েছি আর করলা ভাজি, সাথে আমি কিছু থানকুনি পাতার পাকোড়া করে নিয়েছি। থানকুনি পাতার পাকোড়া অবশ্য আমি অনেকবার দেখিয়েছি আমার ব্লগে, এমনকি আমার রান্নার চ্যানেলও দেওয়া আছে। আর সাথে নিয়েছি সেই শোল মাছের কারিটা। শোল মাছের কারিটা খেতে অবশ্য অনেক টেস্ট হয়েছে, খেতে ভালো লাগছে, কারণ আমি লেবু পাতা দিয়েছি। লেবু পাতা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে, সেজন্য কারিটা একটু মজা হয়েছে। আর এখানে হচ্ছে পাকোড়া নিয়েছি। তো এখন এই তো আমরা দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি। দুপুরে লাঞ্চ খাওয়ার পর এখন হচ্ছে আমাদের এখানে বিকেলবেলা প্রায় 6:30 বাজে। তো আমি কিছু আঙ্গুর ধুয়ে নিয়েছি, এখন আমরা খেয়ে নিচ্ছি আঙ্গুরগুলো। আর শালীন বসে বসেই তো ও নিচে শুয়ে খেতে বা হোমওয়ার্ক করতে অনেক পছন্দ করে, ও বসে টিভি দেখতেছে। তো আমাদের তো আজকে অনেক দিন ধরেই সবজির বাগানটা একটু ঘুরে দেখা হয় না। তো এই তো সবজির বাগানে চলে এসেছি। আর পেঁপে পাতাগুলো একদম পেকে গিয়েছে, তো ভাবলাম এগুলো একটু ছাঁটাই করে দেই, আশপাশগুলো একটু ক্লিন করে দেই। তো এখন আমি সবজির বাগানটা একটু ঘুরে দেখবো আর গাছে পানি দিয়ে দিব। গতকাল রাতে অবশ্য বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে পানি তেমন বেশি দিতে হয় না, তাও কিছু গাছ আছে আমি পানি দিয়ে দিব এখন গাছটাকে পরিষ্কার করে। আর অনেকগুলো পেঁপেই কিন্তু ধরেছে, পেঁপে পেকে যাবে হয়তো কিছুদিনের মধ্যে। আর সামনে তো আমাদের রমজান চলে আসছে, রমজান মাসে হয়তো খাওয়া হবে। আর এদিকে আমার ভেন্ডি গাছেও কিছু ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলো এখন ছিঁড়ে নিচ্ছি। আর প্রতিদিনই ভেন্ডি ছিঁড়ে নিতে হয়, 2-3 দিন পর পর ছিঁড়ে নিলে ভেন্ডিগুলো একটু মানে শক্ত হয়ে যায়। তো এখন আমি কিছু ভেন্ডি ছিঁড়ে নিচ্ছি আর কিছু করলাও ছিঁড়ে নেব আগামী দিনের জন্য। তো এখন আমি চলে এসেছি আমার সবজির বাগানে, আর এসেই কিন্তু ফ্রেশ করলাগুলো ছিঁড়ে নিচ্ছি, খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর আপনাদেরকে দেখাতে পেরে আমার আরও ভীষণ ভালো লাগছে যে অনেক আপু ভাইয়ারাই কিন্তু আমার সবজির বাগানটা পছন্দ করে। আর এদিকে এই তো শশাগুলো অনেক বড় হয়ে গিয়েছে, তাই আর ছিঁড়ছি না আমি। আর এদিকে কিছু ছোটো ছোটো আছে, এগুলো হয়তো 2-1 দিনের মধ্যেই ছিঁড়ে নেব। তো এখন আমি করলাগুলো পেরে নিচ্ছি।
পাড়া হয়ে গিয়েছে। আর এদিকে আমি চলে এসেছি এখন আমাদের চিলি গার্ডেন। ছোট্ট একটা চিলি গার্ডেন আছে আমাদের, তো এখানে অনেক মরিচ হয়েছে। আর মরিচগুলো দেখতেও খুব ভালো লাগছে, একদম ফ্রেশ মরিচগুলো। অনেকগুলো মরিচই ধরেছে। প্রথম আমি বুঝতে পারিনি যে মরিচ আছে গাছে, ছোট ছোট হয়তো দেখেছিলাম। আর 2-3 দিনেই কিন্তু মরিচগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আর এই পাশে ওপাশে কিন্তু অনেক মরিচ এসেছে। ভাবলাম ছিঁড়ে নেব, তো ওর আব্বু বললো যে আর একটু বড় হোক, পরে ছিঁড়ে নাও মরিচগুলো। আর আশেপাশের গাছগুলো একটু ঘুরে ফিরে দেখতেছি। 2-3 দিনের মতো বাসায় ছিলাম না, আসলে অনেক মিস করছি আমার এই সবজির বাগানটাকে। তো এখানে কিছু সবজি হয়েছে, আর হচ্ছে শশা গাছ আরও অনেক লাগিয়েছে ওর আব্বু এখানে, আর কলা গাছ পিছনে। তো এই সাইডের এই শশা গাছগুলো কিন্তু বড় হচ্ছে, আমার মনে হয় প্রচুর শশা হবে। তো আমার এখন পুরো সবজি তোলা শেষ, অনেক সবজি আজকে তুলেছি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।